মালদা থেকে তারপরে জাহাঙ্গীর সাহেব মালদা থেকে, তারপরে আমাদের মুফতি ফজলুর রহমান সাহেব, হযরত মুফতি আশরাফ রাজা সাহেব নাইমি, হযরত মুফতি রশিদুল ইসলাম সাহেব কারিঘাট। আপনারা দয়া করে সামনে আসবেন। আজকের আপনাদের হাত আমাকে না থাকলে আমি ৩৬ বছর বয়সে কিন্তু পুরো হয়ে গেছি। আজ আপনারা আসুন, এখানে এসে দাঁড়ান আমার কাছে, তবে ইনশাআল্লাহ জানাবো। আর ইউপি থেকে হুজুর মুহাদ্দিসে কবির আদামাল্লাহু বিল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি, তার भतीजा हजरत अल्लामा मौलाना मुफ्ती बखौल मुस्तफा साहब अमजदी किबला जहां भी हों सामने तशरीफ लाएं बराए करम। आज उड़ीसा से तशरीफ लाए हुए हजरत मुफ्ती साहब, आप भी आगे तशरीफ लाएं, यहाँ बात करें। समय दीर्घ नेब ना। और आसाम থেকে हजरत मौलाना फारूक अब्दुल्ला নুরি साहेब তিনিও এখানে হাজির আছেন, তিনি দয়া করে সামনে আসবেন। আর সামনের ভাইদেরকে বলছি আমি, আপনারা হালকা একটু পিছনের দিকে সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান, সবাইকে দেখার সুযোগ করুন। আর আমি চাইব যে প্রত্যেক হযরত 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করে, মুফতি আলমগীর সাহেব একটু কাছের দিকে আসুন। তারপরে আমাদের মুফতি জোবাইর সাহেব কিংবা কই, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, মুফতি আলিমউদ্দিন সাহেবও আছেন মাশাআল্লাহ এখানে সবাই। তো আমি চাইবো যে হযরতরা অল্প অল্প করে, মুফতি সাবির সাহেব কিবলা গাড়িঘাটের মিসবাহি উনিও উপস্থিত আছেন, এবং যে আলেমদের নাম আমি নিতে পারছি না দয়া করে কিছু মনে করবেন না। কেন, যদি কেবলমাত্র শুধু আলেমদের নাম নিতে যাই তো মাগরিব পর্যন্ত সময় আমাদের জন্য কুলাবে না। আসুন, আমি সবচেয়ে প্রথম মাইক দিচ্ছি হযরত মুফতি নাঈমউদ্দিন সাহেব কিবলার হাতে, উনি 2 মিনিট একটু কিছু বলেন। হ্যাঁ, একটা চেয়ার দিয়ে দেন, ওর উপর দাঁড়িয়ে সবাই হুজুরদের মুখ দেখতে চায়। আপনারা দয়া করে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলে সবচেয়ে উত্তম হবে, তাহলে বক্তব্য হবে, আইন হবে। আপনারা আমার সঙ্গে সালাত সালাম পাঠ করুন এবং লাইন দিয়ে দাঁড়ান। মুস্তাফা জানে রহমান, লাইন করুন, লাইন করুন। শামঈ বজমে, একটু লাইন করে দাঁড়ান, দয়া করে লাইন করে দাঁড়ান। আপনারা দয়া করে লাইন করুন আর সবাই একটু চুপ থাকুন, শান্ত থাকুন। এখন আপনাদের সম্মুখে হযরত মাওলানা মুফতি নাঈমউদ্দিন সাহেব রাজভী। সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি ভাই যে দয়া করে একটু লাইন দিয়ে দেন, একটু লাইন দিয়ে দেন। পশ্চিমবঙ্গের শীর্ষস্থানের ওলামায়ে কেরামগণ আজকে ইসলামপুরের ধারতিতে উপস্থিত হয়েছেন। 2-1 মিনিট করে যারা আমাদের পশ্চিমবঙ্গের মসলাকে আলা হযরতের প্রচার ও প্রসারকারী আহলুস সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানের ওলামায়ে কেরামগণ তারা আজকে উপস্থিত হয়েছেন। 2-1 জন 2-1টি কথা বলবেন। সময় দুটোতে দেওয়া হয়েছিল, আপনারা টাইমের দিকে লক্ষ্য রাখুন, একটু লাইন দিয়ে দেন। ওলামায়ে কেরামদেরকেও বলছি দয়া করে একটু লাইন দিয়ে দেন, দাঁড়িয়ে না থেকে একটু লাইন দেন। বিরাট ভিড় আছে, একটু সুতরাং অনুরোধ করে বলছে একটু লাইন দিয়ে দেন। এখনো তো লাইন দিলেন না। ভিডিও বন্ধ করো তো, আগে জানাজা করতে দাও, সব ভিডিও বন্ধ করে দাও, লাইন দিয়ে তারা অনুরোধ করে বলছি। প্যান্ডেলের মধ্যে যারা আছেন, প্যান্ডেলের মধ্যে যারা আছেন পিছনে না থেকে সামনে চলে আসুন, পিছনে না থেকে সামনে চলে আসুন, অনুরোধ করে বলছি। জনগণ থেকে নিয়ে ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করছি যে লাশের আগে না থেকে লাশের পিছনে যান। জি,
যিনি আজকে যার জানাজাতে আমরা উপস্থিত হয়েছি তার সঙ্গে সমস্যা বয়স্ক সমবয়স্ক, তিনিও আলিয়াতে সার্ভিস করতেন, তিনিও আলিয়াতে সার্ভিস করতেন। হয়তো বয়সে 2-1 বছর পার্থক্য হতে পারে, কম বেশি হতে পারে। দীর্ঘ কমবেশ 50 বছর একসঙ্গে চলাফেরা করেছেন। আসসালামু আলাইকুম। نحمده ونصلي وسلم على حبيبه الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق العظيم وصدق رسوله النبي الكريم. علماء أهل السنة মাওলানা মুফতি আহমদ রাজা সামদানি সাল্লামাহুর পক্ষ থেকে অনুরোধ করব, আজ আপনাদের আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ব্রাদারান ইসলাম, পশ্চিমবঙ্গের প্রতিটি ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ জানেন, যিনি একজন পশ্চিমবঙ্গের শীর্ষ স্থানের হক ও বাতিলের, অন্যায় এবং ন্যায়ের পার্থক্যকারী ছিলেন, তার নাম ছিল মুফতি গোলাম সামদানি। যিনি প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের মাটিতে প্রকৃত মসলাকে আলা হযরতে একজন প্রচারক প্রচারকারীর নাম ছিল মুফতি গোলাম সামদানি রাজবি। আজি জানে মহতারাম, আজকে পশ্চিমবঙ্গের একজন ঊর্ধ্ব স্তরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ চিন্তাবিদের নাম ছিল মুফতি গোলাম সামদানি রাজবি। অনুরোধ করব, তার সাহেবজাদা রয়েছে, বিজ্ঞ সাহেবজাদা যারা ভক্ত মুরিদ ও মুত্তাকিন রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং লাশটাকে গাইড করে, যে পবিত্র দেহটাকে গাইড করে নিয়ে আসুন। ওলামায়ে কিরামদেরকে বলছি, তার পবিত্র দেহটাকে গাইড করে নিয়ে আসুন এবং এক্ষুনি যেন কোনো অসুবিধা না হয়, এক্ষুনি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ ব্রাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে লাইন দিয়ে দেন এক্ষুনি। ব্রাদারান ইসলাম, আমাদের সমস্ত ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আমরা কয়েকজন বসে আলোচনা মাফিক সিদ্ধান্ত গ্রহণ করেছি, তার বিজ্ঞ সন্তান পশ্চিমবঙ্গের একজন ইসলামিক স্কলার হযরতুল আল্লাম ফজিলাতুল শেখ, আমার বিশেষ সবসময় স্নেহের নজরে মোহাব্বতের দৃষ্টিতে যেদিন থেকে মঞ্চে এসেছে সেদিন থেকে দেখি আলহামদুলিল্লাহ তিনি জানাজার নামাজ, তার পিতার জানাজার নামাজ পড়াবেন, তার পিতার প্রকৃত উত্তরসূরি হিসাবে, প্রকৃত উত্তরসূরি হিসাবে। আচ্ছা, আর শেষ কথা বলছিলাম, দেখুন মানুষ তিনি ছিলেন, আমরাও মানুষ, মানুষ মাত্রেই চলাফেরা। আদা এবং মিনাদ্দাম্বে কামাল্লা দাম্বালা, আমাদের সবাইকে সবসময় ইস্তেগফার পাঠ করা দরকার। এবং যদি হাজরাতের চলা বলাতে কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল করিমের ওসিলাতে সেটাকে মাফের দৃষ্টিতে দেখবেন। আর আমার বড় ভাই মাওলানা ইমরান দুটো কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম।